বলতে চাই, আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে, আমি এই জন্য স্বেচ্ছায় আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমার এই প্রিয় ইউনিফর্মটা, যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি, 6টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে, আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি। আমার বন্ধু দেখেন, আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে, ইউনিফর্ম এমনি নাচ নাই, এই লোক অনেক কষ্ট করে আসতেছে। ওর বাবা মার একমাত্র কথা, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কটে বিচার হয়েছে। আমি চাই এই বাংলাদেশ পুলিশ ভালো থাকুক, শুধুমাত্র ওই অফিসার গুলো যারা, যেগুলো আমাদেরকে আজকে বিপজ্জনক অবস্থা রেখে গেছে। আমি জানি এই ইউনিফর্ম আমার রিজিক চালাইছে, আমি এই ইউনিফর্মকে শ্রদ্ধা করি, বাট আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না, কোন অফিসারকে আমি জীবনে কোনোদিন শ্রদ্ধা করবো না। আর এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে, এরা বড় স্বৈরাচার, এদের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নেওয়া দরকার। আজকে আমি আমার স্টেশনে আমি জবানবন্দি দিয়ে আসছি, আমি নিজে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিব। শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন, স্বেচ্ছায় পদত্যাগ করে দেবেন। আল্লাহ হাফেজ। সরকার যেটা বলার ছিল, এই দেখেন সবগুলা এরকম, সবগুলা কেউ এমন না যে এই চাকরিটা বসে রাখবে, সবগুলা রিজেন দিবে আজকে। আমার আম্মু, আমি আপনাকে বলতেছি, যা করছি তার জন্য সরি। আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছি আজকে, বাট এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন, এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো ছেলে আছে যেগুলো ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল, ফায়ারের হাতে আদেশ আসার পরও আমরা ফায়ার করি নাই। আমার এই হাত অপবিত্র হয় নাই, এই হাত এখনো পবিত্র। এই আমার আইডি কার্ড, যেটার জন্য এত কষ্ট করছি। সবলের ইউনিফর্ম ছিল, বাড়িতে দাগ লাগাই গেছে একটা শ্রেণী এই ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্মের উপর 6টা 10 চাপাই দিয়ে গেছে একটা শ্রেণীর লোক, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। আমি আমার মোবাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা, যে সময় আমি চাকরি করতেছি ওই সময়। Yeah. আমরা একসাথে বাইরে হ্যাঁ আমি বিশ্বাস করেন, এই ইউনিফর্ম অনেক পবিত্র, এটাকে অপবিত্র করা হয়েছে। আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত। আমি আমার একজন আদর্শ বাবার সন্তান, আমি কোনোদিন ফায়ার করি না একটা মানুষের উপরে, একটা নিরীহ মানুষের উপরে আমার হাত দিয়ে একটা ফায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছে আজকে এটা, আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যেটা আমাদের দেশ পতন হয়ে গেছে, যেটা সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমার দরকার নাই, বিশ্বাস করেন ভাই, এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম। আল্লাহ বলেছে, আমি বলতেছি এদের বিচার হবেই। আমি না, আমার মতো হাজারটা ছেলে কাঁদতেছে আজকে। কালকে 1000 জনের বাবা মারা গেছে, কালকে পুলিশগুলো ঠিক আর বাবা না, এই খালি জেলা কনস্টেবল যেগুলা, বিশ্বাস করেন ভাই, খোদার কদম এগুলো আপনাদের পক্ষে ছিল, হাতে করে 2-1টা ছেলে প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল।
সব পুলিশের যে অবস্থা আমি অবস্থা আমি আমার ইউনিফর্ম ধুতে দিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমিও স্বাধীন আজকে থেকে।